হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে আবার কনিস লাইফস্টাইলে স্বাগত জানাই। আমি আপনাদের বন্ধু কনিয়া। তো আজকের আমাদের রেসিপি হচ্ছে বেগুন ভর্তা। আমি কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে বেগুন পুড়িয়ে ভর্তা করে সেইভাবে করিনি। আজকের বেগুন ভর্তাটি আমি একটু অন্যরকম পদ্ধতিতে করার চেষ্টা করেছি। তো তার জন্য একটি বড় সাইজের বেগুনকে নিয়ে সেটিকে মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে সেটিকে আরও ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। বেগুনগুলোকে কেটে নেওয়ার পরে সেগুলোকে একটি বাটির মধ্যে তুলে রাখলাম এবং জল দিয়ে রাখলাম, যাতে বেগুনগুলো হাওয়াতে কালো না হয়ে যায়। অন্যদিকে 7 থেকে 8 কোয়া রসুন নিয়ে এবং দুটো বড় কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। বড় কাঁচা লঙ্কা দুটোকে কুচো কুচো করে কেটে নিয়েছি এবং ওই 7-8 কোয়া রসুনকে একটি হামানদিস্তার মাধ্যমে ভালো করে থেতো করে নিলাম। দেখতেই পাচ্ছেন রসুন কিন্তু আমাদের থেতো হয়ে গেছে। এরপরে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে সেগুলোকেও ছোট ছোটোভাবে কুচি করে নিলাম। তারপরে গ্যাসে আমাদের সসপ্যান দিয়ে দিয়েছি এবং সেই সসপ্যানের মধ্যে খানিকটা প্রায় 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে ওই থেতো করা রসুনটাকেও দিয়ে দিলাম ভাজার জন্য। রসুনগুলো যখন খানিকটা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে আমরা পেঁয়াজ কুচি, খানিকটা প্রায় 1টার মতো টমেটো কুচি এবং লঙ্কা কুচিগুলোকে দিয়ে নিয়ে সেগুলোকেও ভাজতে থাকলাম। পেঁয়াজগুলো যখন প্রায় ট্রান্সলুসেন্ট অবধি হয়ে আসবে তখন তার মধ্যে আমরা ওই কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন সব কটা বেগুনকে আমরা দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে নেব। এখানে আমি হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো প্রায় 1 টিস্পুনের মতো ইউজ করেছি। আপনারা নুনটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপরে বেগুনগুলোকেও সেই মশলার সাথে এবং ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলোর সাথেও ভালো করে নাড়িয়ে ভাজতে থাকলাম। তারপরে তার মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে রাখব, যাতে বেগুনগুলো সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বেগুন কিন্তু আমাদের অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। প্রায় 3-4 মিনিট মতো আরও চাপা দিয়ে রাখার পরে চাপা তুলে দেখা গেল বেগুনগুলো আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং খুন্তি দিয়ে সেগুলোকে আমরা আরও স্ম্যাশ করে নেব। এরপরে প্রায় 1/2 টিস্পুনের মতো গরম মশলা দিয়ে বেগুনটাকে আরও খানিকক্ষণ ভাজতে থাকব। দেখতেই পাচ্ছেন বেগুন ভর্তা কিন্তু আমাদের রেডি। তাহলে বন্ধুরা, আপনাদের এই নতুন ধরনের বেগুন ভর্তার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।